Hello viewers, this is Kamrul Hasan Prince from Tute Guy. ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। খুব সহজ একটা অ্যাপস আমরা আজকে পরিচয় করিয়ে দেবো। অনেকে আপনারা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। মাত্র 46 পয়সা মিনিটে আপনারা বাংলাদেশের ভিতরে যে কোনো নাম্বারে যে কোনো সিমে কথা বলতে পারবেন এবং আপনার নাম্বার হবে একটি ইউনিক নাম্বার, যে নাম্বারটা আসলে বিদেশিদের মতো, অর্থাৎ 09 দিয়ে শুরু হবে। সেখানে আপনি খুব মজার একটা ফিল পাবেন, অর্থাৎ আপনার একটা নতুন নাম্বার তৈরি হবে এবং সেই নাম্বার থেকে আপনি মজা করে অনেককেই কল দিতে পারবেন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, আমরা যদি সাশ্রয়ী রেটে কথা বলতে চাই তার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোরে আপনি ব্রিলিয়ান্ট বলে সার্চ দেবেন, BRILLI। দেখুন ব্রিলিয়ান্ট এখানে শো করছে, ব্রিলিয়ান্ট বলে সার্চ দেবেন। দেখুন এখানে এই যে লোগোটা, এই লোগোটা দেখে আপনি ব্রিলিয়ান্ট কানেক্ট যে সফটওয়্যারটি, এটা ইনস্টল করবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি, এটাতে আমি এখন ওপেন করছি। দেখুন এখানে আপনাকে অনেকগুলো ধাপ পার করতে হবে, যেমন এখানে আপনি এগুলো পড়ে নিতে পারেন। ব্রিলিয়ান্ট কানেক্ট ভয়েস ভিডিও কলিং অ্যাপ এখানে একটু বিস্তারিত আলোচনা করেছে এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার কী ধরনের এই যে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস অ্যান্ড ভিডিও, এগুলো আপনাকে পড়ে নিলেও চলবে, আপনি না পড়লেও কোনো সমস্যা নেই। আমি এইভাবে নেক্সট করে চলে যাচ্ছি। তারপর দেখুন স্টার্ট, তো আমি স্টার্ট করছি। এখন আমাকে এইখানে বাংলাদেশ সিলেক্ট করতে বলছে এবং এইখানে আমার একটা নাম্বার দিতে বলছে, আমি যে নাম্বার থেকে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, অর্থাৎ এখানে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো আমার বাংলাদেশ সিলেক্ট করাই আছে এবং কোডটা +880। আমি আমার এখন একটা নাম্বার দিচ্ছি, সরি 0 দিব না, আমরা 1 থেকে শুরু করব, 01। দেখুন আমি আমার নাম্বারটা প্রবেশ করিয়েছি এবং তারপর এখানে আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব এবং এখানে লিখছে যে কনফার্ম ইওর নাম্বার। যদি আপনার নাম্বারটা যদি ভুল হয় তাহলে এখন দেখে নেবেন। আমার নাম্বারটা ঠিকই রয়েছে, আমি এখন কনফার্ম করছি। দেখুন এখানে যে টাইমটি উঠছে, এই টাইমের ভিতরে আপনার ফোনে একটি মেসেজ আসবে। ওই মেসেজটিতে যে কোডটি আসবে, ওই কোডটি আপনাকে এন্টার করে এই ঘরে বসাতে হবে। আমার ফোনে অলরেডি একটা মেসেজ চলে এসেছে, 8189। দেখুন অটোমেটিক এটা নিয়ে নেবে। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ করব। তারপর এখান থেকে অ্যালাউ চাপে অ্যালাউ করব, তারপর আবার কন্টিনিউ করব, আবার অ্যালাউ চাপে আবারও অ্যালাউ করব। তারপর এখানে আমরা আমাদের নাম দেব, আমরা দেব প্রিন্স মাহমুদ, প্রিন্স এবং লাস্ট নাম দেব মাহমুদ, প্রিন্স মাহমুদ। ওকে, দেন আমরা এখানে কন্টিনিউ করছি। আপনাদের একটু মেনু বারটা পরিচয় করে দিয়ে আসি। প্রথমেই আপনি যেটি পাবেন সেটি হচ্ছে মেসেজ, অর্থাৎ আপনি ড্যাশবোর্ডে এসেই মেসেজ পাবেন। তারপর যেটি পাবেন সেটা হচ্ছে কল লিস্ট, তারপর যেটি পাবেন সেটা হচ্ছে কন্ট্যাক্টস এবং তারপর যেটি পাবেন সেটি হচ্ছে সেটিংস। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু আমাদের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়নি। আমরা অনেকটা সিম ওঠানোর সময় যেমন আমাদের NID কার্ড নাম্বার দিতে হয়, এক্ষেত্রে ঠিক সেরকমই কিছু একটা করতে হবে। তাই আমরা দেখুন এখানে চলে যাচ্ছি, সেটিংসের ভিতরে এসে আমরা প্রিন্স মাহমুদ যে আমাদের যে প্রোফাইল, অর্থাৎ আমরা প্রোফাইলে ক্লিক করছি। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন একটা লাল একটা সিগন্যাল দিচ্ছে, অ্যাড ডকুমেন্ট ওয়েটিং ফর সাবমিশন। অর্থাৎ আপনি এই সিমটি যে কিনছেন, আপনি এখানে কিন্তু একটা সিম কিনছেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্টের একটা সিম কিনছেন এটা। তো এই সিমে আপনি এখন পর্যন্ত NID দেননি, যার কারণে আপনার অ্যাকাউন্টটি এখনও ক্রিয়েট সম্পন্ন হয়নি। তার জন্য আমরা কি করব, অ্যাড ডকুমেন্ট এই বাটনটিতে প্রেস করব। তারপর দেখুন আমাদের এখানে নিয়ে এসছে জাতীয় পরিচয়পত্রের অনুরূপ জন্ম তারিখ। তা আমার জন্ম তারিখটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার জন্ম তারিখ বসানো শেষ। এরপর আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিচ্ছি। তারপর দেখুন বলছে জাতীয় পরিচয়পত্রের ছবি, সামনের ছবি পিছনের ছবি। তো আপনি এখানে কি করবেন, এই যে এখান থেকে যে প্লাস চিহ্নটি রয়েছে এই প্লাস চিহ্নে যাবেন, তারপর এখান থেকে অ্যালাউ করবেন। আপনারা এইভাবে ক্যামেরার উপরে ধরে
ক্যামেরা উপরে ধরে আপনার আইডি কার্ডটিকে নিচে রেখে এইভাবে আপনার ফ্ল্যাশ লাইটটি অবশ্যই বন্ধ রাখবেন, তারপর একটা ছবি তুলবেন। দেখুন এটা নিয়ে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে ওকে প্রেস করব। তারপর আমরা পিছনের ছবিটাও ঠিক একইভাবে আমাদের কার্ডটিকে তুলে দেব। এখন আমাদের পিছনের কার্ডটি আছে, এখন আমরা ওকে প্রেস করছি। আমাদের দুইটা কার্ডই সম্পন্ন হয়ে গেছে। এখন নিচে রয়েছে সাবমিট করুন, আমি সাবমিট করছি। দেখুন এইখানে ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, একটি বার্তা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তো আমরা ব্যাক চলে যাচ্ছি। দেখুন এইখানে এখন কিন্তু কালো হয়ে গেছে এবং লেখা আছে অ্যাকসেপ্টেড, রাইট? তাহলে আমরা আমাদের কাগজ অর্থাৎ আমাদের এনআইডি কার্ড আমরা সঠিকভাবে এখানে প্রতিস্থাপন করতে পেরেছি। এখন আমরা চলে যাব ব্যাকে। সব কিছুই হয়েছে, এখন আপনাদেরকে করতে হবে কল দিতে হবে। তাহলে চলুন আমরা একটু কল দিয়ে আসি। ধরুন আমি একটা নাম্বার তুলছি, টেলিটক বর্ণমালা। এই নাম্বারটিতে আমি এখন যদি কল দিতে চাই তাহলে ফ্রি কল আর ব্রিলিয়ান্ট আউট কল, দুইটা কল রয়েছে। তো আমি কোনটা দিব? আমি যদি সিম কল দিতে চাই তাহলে ব্রিলিয়ান্ট আউট কল দেবো। তো আমি ব্রিলিয়ান্ট আউট কল দিব। আমি এখানে কন্টিনিউ করবো, কারণ আমি কন্টিনিউ না করা পর্যন্ত আমি এটাকে ব্যবহার করতে পারবো না। তো আমি এখান থেকে আবারও অ্যালাউ করছি, তারপর ব্রিলিয়ান্ট আউট দিচ্ছি। অ্যাড ব্যালেন্স, দেখুন এইখানে বলছে কি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে এখন এখানে ব্যালেন্স ভরতে হবে, কারণ আমি কোনো অফার পাইনি। তো সেক্ষেত্রে কী করতে, আপনাকে সেটিংসের ভিতরে আসতে হবে এবং আসার পর আপনি দেখবেন এখানে মাই ব্যালেন্স যে অপশনটি রয়েছে, এই মাই ব্যালেন্স অপশনটিতে প্রেস করবেন। তারপর এখানে অ্যাড ব্যালেন্স যে অপশনটি রয়েছে তাতে প্রেস করবেন। তারপর এখানে আপনাকে মিনিমাম একটা রিচার্জ অ্যামাউন্ট দিতে হবে, সেটা হচ্ছে আপনি মিনিমাম 20 টাকা দিতে পারবেন। তো আমি 20 টাকায় দিচ্ছি। তারপর এখানে দেখুন রিচার্জ বলে যে অপশনটি রয়েছে, আপনি রিচার্জ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি কোন গেটওয়ের মাধ্যমে আপনি এটা পেমেন্ট করবেন সেটাই হচ্ছে এখানকার বিষয়। তো আমি এখানে বিকাশকেই বেছে নিয়েছি, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। তারপর ঠিক এই ইন্টারফেসটা যখন আসবে তখন আপনি হোম বাটন চেপে চলে যান। হোম বাটন চেপে আপনি বিকাশ মেনুতে চলে যান। সরাসরি আমাদের বিকাশ মেনুতে চলে যাচ্ছে। আমরা এখন হোম বাটন ক্লিক করেছি, করার পর আমরা যাচ্ছি বিকাশে। এখন আমরা এখানে বিকাশের পিন নাম্বার আমার দেওয়া হয়ে গেল এবং আমি পরবর্তীতে ক্লিক করেছি। তারপর দেখুন আমরা এখানে পেমেন্ট যে অপশনটি রয়েছে, আমরা পেমেন্ট অপশনে যাব। এইভাবে না লিখে আমরা সরাসরি কপি করব। দেখুন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, তাহলে ওইখান থেকে আমরা কপি করলাম। তারপর আমরা বিকাশে এসে মার্চেন্টের নাম্বারটিকে পেস্ট করে দিলাম। তারপর আমরা নেক্সট বাটনে চাপছি, নেক্সট বাটনে প্রেস করব। তারপর দেখুন এখানে অ্যামাউন্ট, তো অ্যামাউন্ট কত টাকা দিয়েছি আমরা ওইখানে 20 টাকা। তারপর আমরা এখানে নোট লিখবো অর্থাৎ রেফারেন্স লিখবো কোনটা। এখানে দেখুন একটা রেফারেন্সের কথা বলে দিয়েছে, রেফারেন্স নাম্বার হচ্ছে এটা অর্থাৎ 09, এটা হচ্ছে রেফারেন্স নাম্বার। তাহলে আমরা আবারও যাচ্ছি, পেস্ট করে দিলাম। তারপর আমরা আমাদের পিন নাম্বারটি দেব। দেখুন 20 টাকা দিচ্ছি, রেফারেন্স নাম্বারটা ঠিক আছে, ব্রিলিয়ান্ট কানেক্ট নাম্বারটা ঠিক আছে। এখন আমার এটা পেইড হয়ে গেল। এখন এইখানে দেখুন যে ট্রানজ্যাকশন আইডিটি রয়েছে, এটার উপরে আপনি প্রেস করে ধরে রাখলে কপি হয়ে যাবে। তারপর আপনি আবারও মিনিমাইজ অপশন থেকে ব্রিলিয়ান্টে চলে যান এবং সেখানে যে ইন্টার ট্রানজ্যাকশন আইডির ঘরটি রয়েছে সেখানে চেপে ধরুন, তাহলে পেস্ট অপশনটি আসবে, পেস্টে ক্লিক করুন। আপনার ওই ট্রানজ্যাকশন আইডিটি এখানে চলে এসেছে। এখন আপনি সাবমিট করুন। ব্যাস হয়ে গেল আমাদের রিচার্জ করা। দেখুন আমি বলেছি 20 টাকা, কিন্তু ব্রিলিয়ান্ট দিয়েছে 22 টাকা, তার মানে 2 টাকা আমাকে বোনাস দেওয়া হয়েছে। হয়তো বা আপনিও পেতে
সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। পরবর্তীতে আমাদের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।